আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতিবান্ধা মডেল কলেজ, হাতিবান্ধা লালমনিরহাট, এর অবস্থা, প্রশাসন, বিভিন্ন পেশার মানুষ, সরকারের বিভিন্ন দায়িত্বশীল, দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন এনজিওর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আজকে আমার এই প্রতিষ্ঠানে আমার সম্মানিত এবং সাংবাদিক বন্ধু আসায় আমি অত্যন্ত খুশি এবং কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাই, এই কলেজটা জামাত প্রতিষ্ঠিত, স্থানীয় লোকের সার্বিক সহযোগিতা হয়। সবার প্রত্যাশা ছিল লালমনিরহাট জেলার মধ্যে একটি সুনামধন্য কলেজে পরিণত করার। কলেজটি শুরু লগ্ন থেকে 13-14-15 সাল পর্যন্ত সুন্দর চলছিল। নতুন কলেজ হওয়া সত্ত্বেও বাৎসরিক শিক্ষার মান এবং পরীক্ষায় ফলাফল সন্তোষজনক হতো, কিন্তু আওয়ামী শাসন আমলে এই কলেজটি জামাত প্রতিষ্ঠিত হয়, লোলুপ দৃষ্টি পড়ে। এই কলেজটিকে ধ্বংস করার জন্য তারা নানান প্রকার কৌশল অবলম্বন করে কলেজের সার্বিক ক্ষমতার দায়িত্ব তাদের হাতে কবজা করে নেয়। যার ফলে আমরা দেখেছি এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে শুনেছি, মিডিয়ার মাধ্যমে শুনেছি, একই সঙ্গে এই কলেজে 3 জন প্রিন্সিপালের দাবিদার ছিল। এই 3 জন প্রিন্সিপাল স্ব পদে থেকে তারা নিয়োগ বাণিজ্য করেছিল তাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য, কিন্তু প্রতিষ্ঠানের অবকাঠামোর সংস্কার এবং উন্নয়নের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। এই কলেজটি আজকে আমরা দেখতে পাচ্ছি কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত অর্থ অনেক উপার্জন হয়েছে বিভিন্ন মাধ্যমে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বর্ষাকালে ছেলেরা ক্লাস করবে এই পরিবেশ নাই, টিন নাই, টিন জালের মতো হয়ে গেছে, কাঠামো পুরান হওয়ার কারণে ভেঙে চুরে গেছে, একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ এই কলেজটি একসময় খুবই সুনামধন্য ছিল। 3 জন অধ্যক্ষ কলেজে এসে কলেজের ক্যাম্পাসে তাদের ঝগড়া বিবাদ, পদ নিয়ে দ্বন্দ্ব, কে প্রিন্সিপাল হবে এ নিয়ে মারামারি, এমনই দেখছি যে এই আওয়ামী শাসন আমলে পুলিশ ভ্যানের পাহারায় প্রিন্সিপালরা দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব একসময় এমন চরম পর্যায়ে গিয়েছিল, কলেজের প্রিন্সিপালের অফিসে প্রায় 2 বছর তালাবদ্ধই ছিল। সম্মানিত ভাইরা, সাংবাদিক ভাই, 12/7/2024 সালে স্থানীয় লোকজন, সমাজের সুধী সমাজ, শিক্ষিত সমাজ, নানান ধরনের পেশার সম্মানিত ব্যক্তিবর্গ এবং এমনকি সাধারণ মানুষও কলেজটির ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আমাকে অনুরোধ জানান। আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব করা হলে আমি প্রস্তাবে প্রথমে প্রত্যাখ্যান করি, কিন্তু সকল পেশার মানুষের আশ্বাস, সহযোগিতা, ভালোবাসা যে যদি কলেজটির দায়িত্ব আমি নেই, তা আশা করা যায় মহান আল্লাহ তাআলা কলেজটাকে সহযোগিতা করবেন এবং সমস্যাগুলো ইনশাআল্লাহ আল্লাহর সহযোগিতায় সমাধান হবে। তা আমরা দেখেছি সে পর্যন্ত তাদের দোয়া আল্লাহ পাক কবুল করছেন।
বিভিন্ন ধরনের শিক্ষক বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার মিনিস্ট্রি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে অডিট এবং নিরীক্ষক টিম আসে, তারা অডিট করেন, সে অনুযায়ী কলেজের বাকি সকল কার্য প্রত্যয়নের কার্য সম্পূর্ণ হয়ে আসতেছে। পাশাপাশি 3 জন প্রিন্সিপাল তারা বিভিন্নভাবে শোনা যাচ্ছে এবং বর্তমান বোঝাও যাচ্ছে, তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে এখন এই কলেজে শিক্ষকের দাবি করতেছে। আমি এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেছি, অথচ এখনও আমার কাছে অনেকেই তাদের ফাইলপত্র আমাকে দেখাইতে পারেননি। এখন এই 3 জন প্রিন্সিপালের বিষয়টি প্রায় 2 বছরের বেশি সময় ডিজি অফিসে অপেক্ষমান থাকে। আমি দায়িত্ব পাওয়ার পর তৎকালীন প্রিন্সিপাল, তৎকালীন সভাপতি জনাব ইউনুস স্যারকে একটু সহযোগিতা নেই। আমি ঢাকায় ডিজি অফিসে যোগাযোগ করি যাতে মডেল কলেজের সমস্যাটি দ্রুত সমাধান করা হয়। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে অল্প সময়ের মধ্যেই এই মডেল কলেজের বিষয়টি তাদের মাসিক নিয়মিত বৈঠকে এজেন্ডাভুক্ত হয়। পর্যালোচনার পরে তাদেরকে অবৈধ শিক্ষক অধ্যক্ষ হিসেবে সেখানে সিদ্ধান্ত আসে এবং রেজলিউশন হয় এবং ডিজি মহোদয় আমাদের উপজেলা সম্মানিত নির্বাহী অফিসারকে রেজলিউশন করে চিঠির মাধ্যমে তাদেরকে অবৈধ প্রিন্সিপাল হয়ে বরখাস্তের চিঠি দেওয়ার নির্দেশ দেন। সেই আলোকে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা 13/5/2025 কমিটিকে ডাকেন। কমিটিকে ডেকে রেজলিউশন করে ডিজির নির্দেশ অনুযায়ী 3 প্রিন্সিপালকে অবৈধ ঘোষণা করে চিঠির মাধ্যমে তাদেরকে বাতিল করে দেন এবং ডিজি মহোদয়ের নির্দেশে জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। তখন থেকে পরীক্ষার এই প্রতিষ্ঠানের যে একটা শৃঙ্খলা ইনশাল্লাহ ফিরে এসেছে। ক্লাসগুলো নিয়মিত হচ্ছে, ঝগড়া বিবাদ এখানে নাই। আর্থিক সচ্ছলতা এসেছে, অর্থের মধ্যেই আত্মবিশ্বাস এসেছে এবং আমি নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করতেছি। মানে ছাত্র ভর্তি চলছে, আমরা পরিকল্পনা নিয়েছি, সকল শিক্ষককে আমি বুঝিয়েছি, আমার সকল স্টাফকে নিয়ে আমরা শিক্ষার মান, শিক্ষার পরিবেশ লালমনিরহাট জেলার মধ্যে একটা অন্যতম করতে চাই। লালমনিরহাট জেলাবাসীর যাতে দৃষ্টি আকর্ষণ হয়, এই জন্য বর্তমান যে সমস্যা, এই কিছুদিন পর ক্লাস শুরু হবে, কিন্তু এই অবকাঠামো ভঙ্গুর থাকার কারণে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বারান্দা টিন নেই, চালের টিন নেই, ঘরে ফ্রেম নষ্ট হয়ে গেছে। এজন্য আশা রাখি আমরা লালমনিরহাট আমাদের অত্র থানা, জেলা প্রশাসক, শিক্ষা অফিসার সহ এবং সরকারের দৃষ্টি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত এনজিওর সহযোগিতা কামনা করছি। তাদের সহযোগিতা হলে ইনশাল্লাহ আমাদের কলেজটি সংস্কার করব, একটি আকর্ষণীয় কলেজে আমরা পরিণত করার চেষ্টা করব। আমি সবার সহযোগিতা কামনা করে আগামী দিনে যাতে আমার ছাত্রছাত্রীরা সুন্দর পরিবেশে যাতে পড়াশোনা করতে পারে, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ যাতে সুন্দর পরিবেশে যাতে পাঠদান দিতে পারে, একটা যেন মনোরম পরিবেশ সৃষ্টি হয়, এই সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।